Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ভিউয়ার্স, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে বোঝে না সে বোঝে না। তো বোঝে না সে বোঝে না হলো সোহম মিমি চক্রবর্তীর খুবই একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে। তো এই মুভিটি আমি এক্সপ্লেন করবো যে মুভির গল্পটা কি গেছে, এর মধ্যে কে কে অভিনয় করছেন, এর গানগুলো কি গেছে, এগুলো সম্বন্ধে বলবো এবং বিস্তারিত আলোচনা করবো। তো চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স, আমি এখানে লিখেছি বোঝে না সে বোঝে না। তো বোঝে না সে বোঝে না হলো 2012 সালের মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা রোমান্টিক ড্রামা চলচ্চিত্র, যা পরিচালনা করছেন রাজ চক্রবর্তী এবং প্রযোজনা করছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। চলচ্চিত্রটি দুটি ভিন্ন ধর্মের মানুষের মধ্যকার প্রেমের গল্প তুলে ধরে, যারা একটিতে নূর ইসলাম সোহম চক্রবর্তী ও রিয়া দত্ত মিমি চক্রবর্তী এবং অন্যটিতে আবি চ্যাটার্জি ও পায়েল সরকার অভিনয় করেছেন। এবং গল্পের শেষ পর্যায়ে এই দুটি কাহিনী সূত্র একে অপরের সাথে মিলিত হয়। তো কাহিনী সংক্ষেপ মানে এই মুভির যে গল্পটা সেটার সম্বন্ধে আমি এবারে বলবো। তো কাহিনী সংক্ষেপটা কি? চলচ্চিত্রটি একটি দুর্ঘটনার মধ্য দিয়ে শুরু হয়। এরপর কাহিনী কয়েক মাস পিছিয়ে যায়, যখন বালুরঘাটের এক সুন্দরী ও শিক্ষিতা তরুণী জয়িতা চাকরি ইন্টারভিউ দিতে কলকাতায় আসে। কিন্তু শহরে তাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল যে বোনের তার শ্বশুর স্ট্রোক করায় সে আসতে পারবে না। তখন জয়িতা অভিক নামের এক অপরিচিত যুবকের সাহায্য নেয়। অভিক তাকে সাহায্য করার জন্য নিজের কাছ থেকে ছুটি নেয় এবং শেষ পর্যন্ত তার সাথে সারাদিন কাটায়। পরদিন জয়িতা গ্রামে ফিরে যায় এবং শীঘ্রই অভিকের প্রতি তার ভালোবাসার বিষয়টি বুঝতে পারে। এদিকে শহরে অভিক একই অনুভূতি অনুভব করে এবং জয়িতার সাথে দেখা করতে বালুরঘাটে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। এরপর সমান্তরালভাবে আরেকটি গল্পের সূচনা হয়, যেখানে মুর্শিদাবাদের এক দরিদ্র যুবক নূর ইসলাম উপযুক্ত কাজের সন্ধানে মালদায় আসে। নূর পেশায় শিক্ষিতা নার্স রিয়া নামের এক অপরূপ সুন্দরী ও আকর্ষণীয় তরুণীর প্রেমে পড়ে। রিয়া নূরের প্রতিবেশী। গত 6 মাস ধরে নূর প্রতিদিন সকালে তাকে দেখত। একদিন রিয়ার সাথে নূরের দেখা হয় এবং নূর তার কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। সাহসী ও সচেতনতা রিয়া তার ভালোবাসা মনে নেয়, তবে এরপর থেকে সে নূরের ওপর কঠোর কৃতিত্ব ফলাতে শুরু করে। সে নূরের জন্য বেশ কিছু পরীক্ষার আয়োজন করে, যেমন অঙ্গদানের সম্মতি নেওয়া, HIV পরীক্ষা করানো, পুলিশ সাব ইন্সপেক্টর বাবার সাথে কথা বলানো এবং তার এক সময়ের একরতা প্রেমিকের সাথে সাক্ষাতের ব্যবস্থা করা ইত্যাদি। এইসব অভিজ্ঞতার মধ্য দিয়ে নূর সিদ্ধান্ত নিতে বলা হয় যে সে সত্যিই রিয়াকে বিয়ে করে তার সাথে বাকি জীবন কাটাতে চায় কিনা। নূর ইতিবাচক সাড়া দেয় এবং পরিবারের সম্মতিতে তারা একে অপরের নিঃশর্তভাবে ভালোবাসতে শুরু করে। এরপর গল্পটি বর্তমানে ফিরে আসে, সেখানে নূর রিয়াকে তার বাবার মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। তারা সে বাসে চড়ে সেই এক বাসে উঠে অভিক সে জয়তীর সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু ঠিকানা খুঁজে না পাওয়ার ফিরে আসছিল। অন্যদিকে একটি বাসে দেখানো হয় জয়িতাকে, যে কলকাতা থেকে বালুরঘাটে ফিরছে, যেখানে সে অভিকের সাথে দেখা করতে গিয়েছিল। এছাড়াও আরো দেখা যায় এক মা তার সন্তান, একটি মেয়েদের হকি দল, এক নবদম্পতির একে অপরের প্রতি আকৃষ্ট, দুই কলেজ শিক্ষার্থী, দুবাই থেকে ফেরা একটি ব্যক্তিত্বকে সে প্রথমবারের মতোই হয় এবং তাই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মানুষের সাহায্যের জন্য ছুটে আসে নূরের মাথার গুরুতর আঘাত লাগে এবং পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে বাস দুটির মুখোমুখি দুবাই থেকে ফেরা এক ব্যক্তিকে সে প্রথমবারের মতোই তার 5 বছর বয়সীর মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। গন্তব্যে পৌঁছানোর ঠিক আগেই মুহূর্তে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
মানুষ সাহায্যের জন্য ছুটে আসে। নূরের মাথায় গুরুতর আঘাত লাগে এবং রিয়া তাকে জোর করে একটি অ্যাম্বুলেন্স হাসপাতালে পাঠায়। সে নিজে অন্যদের সাথে সাহায্য করার জন্য থেকে যায়, কারণ একজন নার্স হিসেবে সেটাই ছিল তার দায়িত্ব। অভিকও অন্যদের সাহায্য করতে শুরু করে। অবশেষে অন্য বাসটি আহত জয়িতাকে দেখতে পায়। হাসপাতালে জয়িতার শয্যা পাশে বসে অভিক তাকে নিজের ভালোবাসার কথা জানায় এবং জয়িতা জ্ঞান ফিরে আসে। চলচ্চিত্রটি সমাপ্ত ঘটে এবং মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে, যেখানে নূর ও জয়িতা মৃত অবস্থায় দেখানো হয়। শেষ দৃশ্যে দেখা যায় শোকার্ত বাবা মা মানসিকভাবে বিপর্যস্ত। রিয়া নূরের মরদেহ নিয়ে শোকে হাসপাতালে ত্যাগ করে। টিকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং সড়ক নিরাপত্তার বিষয় কিছু বার্তা প্রদানের মাধ্যমে চলচ্চিত্রটি শেষ হয়। জীবনকার জন্য কি পরিণতি অপেক্ষা করিয়ে রেখেছে, তবে কারণ মানুষ কখনো বুঝতে পারে না তাই এর নাম রাখা হয়েছে বোঝে না সে বোঝে না। তো এই মুভির কাস্ট সম্বন্ধে নিয়ে আলোচনা করবো, মানে এই মুভিতে কে কে অভিনয় করেছেন সেটা সম্বন্ধে বলবো। তো নূর ইসলাম চরিত্রে সোম চক্রবর্তী, রিয়া দত্ত চরিত্রে মিমি চক্রবর্তী, অভিকের চরিত্রে আবি চ্যাটার্জি, জয়িতার চরিত্রে পায়েল সরকার, প্রিয়াঙ্কার চরিত্রে এনা সাহা, গৌরব চরিত্রে দেবময় মুখোপাধ্যায়, ক্যামিও চরিত্রে রাজ চক্রবর্তী, ট্যাক্সি যাত্রীর চরিত্রে সঞ্চারী মুখার্জি, নূরের বাসের চরিত্রে অসীম রায় চৌধুরী, নূরের মায়ের চরিত্রে রমিক চ্যাটার্জি, প্রদীপ ধর মানুষ হিসেবে যিনি দেবী কালী রূপে জাহির করেছেন সহযাত্রী হিসেবে যুধাজিৎ ব্যানার্জি, ডাক্তারের চরিত্রে সাইবল ব্যানার্জি, জয়িতার বন্ধুর চরিত্রে নয়না বন্দ্যোপাধ্যায়, নূরের সহকর্মীর চরিত্রে ধীমান ভট্টাচার্য, বাসের সহযাত্রী হিসেবে কৌশিক রায়, বাসের সহযাত্রী হিসেবে সুমিত দে, রিয়ার মায়ের চরিত্রে মধুমিতা চক্রবর্তী। তো আমি সাউন্ড ট্র্যাক সম্বন্ধে আলোচনা করবো, মানে এই মুহূর্তে কোনো গানগুলো আছে সেটা সম্বন্ধে বলবো। ট্র্যাক তালিকা সম্পাদনা, শিরোনাম, গানগুলির দৈর্ঘ্য, গানের সঙ্গীতের সময়কাল। তো বোঝেনাতে মুভিতে ফার্স্ট যে গান সে গানটা হচ্ছে না রে না, অরিজিৎ সিং, প্রসেন, অরিন্দম চ্যাটার্জির গাওয়া এই গানটি 4:7 এই গানের লেন্থ। 2 নম্বর হচ্ছে ভগবান, এন গাইউম ভগবান, সোমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, প্রসেন, অরিন্দম চ্যাটার্জির গাওয়া এই গানটি 4:22 এই গানের লেন্থ। 3 নম্বর হচ্ছে কঠিন, অ্যাস্কিং, সাইন ঘোষ, প্রসেন, অরিন্দম চ্যাটার্জির গাওয়া এই গানটি 4:40 এখানে লেন্থ। 4 নম্বর হচ্ছে সাজনা, প্রশমিত পল, প্রসেন, অরিন্দম চ্যাটার্জির গাওয়া এই গানটি 4:47 এখানে লেন্থ। তো 5 নম্বর হচ্ছে বোঝে না, পুরুষ কণ্ঠে গাওয়া এই গানটি, অরিজিৎ সিং, প্রসেন, ইন্দ্রদীপ দাশগুপ্তের গাওয়া এই গানটি 7:09 এই গানের লেন্থ। 6 নম্বর হচ্ছে বোঝে না, মহিলার কণ্ঠে গাওয়া এই গানটি, সুকন্যা ঘোষ, প্রসেন, ইন্দ্রদীপ দাশগুপ্তের গাওয়া এই গানটি 7:09 এই গানের লেন্থ। 7 নম্বর হচ্ছে সাজনা, পুনরায় অরিজিৎ সিং, প্রসেন, অরিন্দম চ্যাটার্জি গাওয়া এই গানটি 3:11 এই গানের লেন্থ। ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হোক প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দাবে অল সিলেক্ট হবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।